রাজশাহী শহর বাংলাদেশের মধ্যে একটা ডিফারেন্ট টাইপের শহর। আমরা যারা ঢাকায় থাকি তারা এই রাজশাহীতে আসলে আমাদেরকে একটা ভিন্ন রকম ফিল হয়। এই ভিন্ন রকম ফিল হওয়াটার বেশ কয়েকটা কারণ আছে। এখানে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, চমৎকার চমৎকার এই অর্থে যে পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ময়লা নাই, কাদা মাটি নাই, রাস্তা ভাঙাচোরা নাই, ফুটপাতে যে দোকানদার, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হকার এইগুলো নাই। অনেকদিন পর আজকে এই রাজশাহী শহর এক্সপ্লোর করতে এসেছি, অনেকদিন পর, প্রায় 15 বছর মেবি হবে। যদিও এই রাজশাহী শহরের সাথে আমার একটা দীর্ঘদিনের স্মৃতি আছে। মানে এই শহরেই আমি লেখাপড়া করেছি, আমি ইন্টারমিডিয়েট এই শহরে পড়েছি এবং এখান থেকেই আমি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এখান থেকে আমি অ্যাডমিশন নিয়েছিলাম। সেই সময়কার শহর আর এখনকার শহরের মধ্যে অনেক বেশি পার্থক্য। মানে রাস্তাঘাট খুবই চমৎকার, কোনো ভিড় নাই, কোনো ব্রেকে পা দিতে হচ্ছে না, মানে রিক্সা খুবই কম বা অটো যেগুলো সেগুলো খুবই কম, পরিষ্কার পরিচ্ছন্নতা। এই শহরকে বলা হয় মানে শান্তির শহর। এই রাজশাহীর মানুষরা আসলেই শান্তিপ্রিয় মানুষ, একই সাথে তারা সৌন্দর্য প্রিয় মানুষ বলবো, এই অর্থে যে মানে ময়লা আবর্জনা এই শহরে নাই। আর এখানে খুব সুন্দর মানে রোড, মানে স্ট্রিট লাইট দেওয়া আছে। একসময় হয়তোবা রাজশাহীতে প্রচুর পরিমাণে রিক্সা ছিল, মানে এখন সেই অনেকদিন পর 15 বছর পর আসছি, রিক্সাগুলো দেখা যাচ্ছে না। এখন আমরা ক্যামেরা যদি সামনের দিকে একটু দেখাই, এই যে একটা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি আমরা, যদি দেখি চমৎকার একটা ফ্লাইওভার, মানে 4 লেনের রাস্তা। এই রাস্তাতে গাড়ি ঘোড়া নাই বললেই চলে। এই সামনে দেখা যাচ্ছে একটা ছেলে মেয়ে, তারা খুনসুটি করছে। অনেক পার্থক্য। আজ থেকে 15 বছর আগে যে রাজশাহী শহর দেখেছিলাম বা ছেড়ে গিয়েছিলাম যে রাজশাহী শহর, আর এখনকার শহরের মধ্যে অনেক পার্থক্য। রাজশাহীকে আবার শিক্ষা নগরীও বলা যায়, কারণ এখানে প্রচুর পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, বিআইটি, যেটাকে বর্তমানে রুয়েট, ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, মানে আরো তো অনেক ধরনের কলেজ এখানে আছে। এক ধরনের শিক্ষা নগরী রাজশাহীকে বলা যেতে পারে। আবার এটাকে বলা যেতে পারে একটা মানে শান্তির জায়গা। মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর এই রাজশাহী শহরকেই বলা যায়। আমি এখন যাচ্ছি ঠিক রাজশাহী ইউনিভার্সিটির দিকে। তো আমার সামনে কিন্তু আজকে কি বার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, কোথাও কোনো ভিড়ভাট্টা নাই, সামনের দিকে কোথাও রিক্সা নাই, মানে হকার মকার কিচ্ছু নাই। এটাকে কিন্তু এক ধরনের ফিল হচ্ছে চাইনিজ স্টাইলের ফিল হচ্ছে। যেহেতু চায়না আমার বেশি যাওয়া পড়ে, তাই এটার সাথে কম্পেয়ার করলাম। যেখানে প্রচুর রাস্তাঘাট কিন্তু মানুষ নাই, গাড়ি ঘোড়া নাই, ভিড় খুব কম। অনেকটা আসলেই যে সৌন্দর্য বলবো বা এখানকার যে ট্রাফিক বলবো, এটা খুবই কম। সে অর্থে এটা উন্নত বিশ্বের কোন একটা কান্ট্রির মতোই এটাকে মনে হচ্ছে। তো আমরা এবার মানে ঠিক মেন রোডে আসলাম। এই রোডে হয়তোবা আমরা একটু কিছু গাড়ি ঘোড়া দেখতে পাবো। তো ধন্যবাদ এতক্ষণ যারা আমার এই ভিডিওতে ছিলেন, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন।